বুঝলেন মশাই, সবচেয়ে কেলেঙ্কারিয়াস ব্যাপার হচ্ছে ছেলেকে খুন করতে এসে ছেলেকে না পেয়ে বাবাকে খুন করে চলে গেল। যতবারই এই জায়গাটা ভাবছি না, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তালগোল বলতে একুশ তাবার মতো? হ্যালো বাবু, বলুন না। সেটা যে একই লোকে করেছে তার কি গ্যারান্টি? একজনের বাবার উপর আক্রোশ থাকতে পারে, একজনের ছেলের উপর আক্রোশ থাকতে পারে। বাট পসিবল ইফ ইউ আস্ক মি। বুঝলুম। আমার কিন্তু একজনকে হাইলি সাসপিশিয়াস লাগে। রাজমোহন বাবু, আমার এই যাবৎ জীবদ্দশায় আমি খুব কম মানুষজনকেই চিনি যাদের জীবনের কোনো না কোনো মুহূর্তে আপনার হাইলি সাসপিশিয়াস মনে হয়নি। এক্ষেত্রে আপনি কার কথা বলছেন? এক্ষেত্রে ডক্টর মজুমদারের কথা বলছি। দেখুন, এমনিতে ডাক্তার, হিউম্যান বডি নিয়ে কারবার, ওইদিকে আবার প্ল্যানচেটের মিডিয়াম, হিউম্যান আত্মা নিয়ে কারবার। কেমন উদ্ভট কম্বিনেশন না? দেখুন, একই মিডিয়ামে অনেক রকম রান্না হতে পারে, সেটা রাঁধুনি স্কিল সেটের উপর নির্ভর করে। তবে হ্যাঁ, খুন করার সুযোগ সবচেয়ে বেশি ওনারই ছিল। পাশের ঘাটে ঘুমাচ্ছিলেন উনি, কিন্তু মোটিভ হিয়ার আংটি? ওনার আর্থিক দুরবস্থা বা টাকার প্রয়োজনে কোনো ইঙ্গিত আমি এখন অবধি পাইনি। ফলত आई एम नॉट वेरी श्योर अबाउट इट। जनाब, तस्तनारी दीजिए और उसके साथ बिल भी। हाँ लाया सर। विजय बाबू with his violent past। মিস্টার মল্লিকের মৃত্যুতে বিজয়বাবু নিঃসন্দেহে লাভবান হবেন, কারণ মিস্টার মল্লিক খুব ধনী ছিলেন। অবশ্যই এই ক্ষেত্রে বাবা যদি ছেলেকে বিল থেকে বাদ দিয়ে না থাকে তো, নইলে ব্যাপারটা আলাদা। বাট বিজয়বাবু তো অলরেডি অফিসে চাকরি করে অনেক টাকা রোজগার করছেন, তার হঠাৎ এত টাকার প্রয়োজন কেন হতে যাবে যে তাকে একেবারে খুন করতে হবে? হক কথা। আর খুন করা কি চারটিখানি কথা নাকি? এই ধরুন, আমাকে লেখার প্রয়োজনে গল্পে মাঝে মাঝে গাদা গাদা খুন ঢোকাতে হয় না? আমার তো লিখতে গিয়েই কিরকম একটা অদ্ভুত একটা ফিলিং হয় আজও। কি বলছেন কি মশাই? আপনার গল্পে অ্যাভারেজ বডি কাউন্ট যা থাকে তাতে চোখ বন্ধ করে আপনাকে সাহিত্যের শোভরাজ উপাধিটা দেওয়া যেতে পারে। কি যে বলেন না। লিজিয়ে। আচ্ছা, বলুন তো, সুশান্ত সোম, ও কি নিয়ে আপনার কি মত? স্মার্ট, কোয়ালিফাইড। মিস্টার মল্লিক চোখ বন্ধ করে ওর ওপর ভরসা করতেন। এক্ষেত্রে মোটিভ পাওয়া মুশকিল। লালমোহন বাবু, হ্যাঁ, রিশতাটা খেলেন না? সম্পর্কটা জমলো না? শুক্রিয়া। না আর পারলাম না বাবা, পেট ভরে গেছে। তবে আর কিছু খাবি? না না, আর কিছু খাবো না। এই তাবাক মাস্টার মতো কিছু আমি কিন্তু কোনোদিন খাইনি। একেই বলে কাশ্মীরি ওয়াজওয়ান। এই একটা প্লেট কিন্তু একজনে শেষ করা যায় না। না না, এই নিন। আচ্ছা, মিস্টার মল্লিক তো টেকনিক্যালি সত্যিই অনেকের প্রাণ নিয়েছেন, তো তার প্রতিশোধ নেওয়ার লোক তো থাকতেই পারে, কিন্তু সেই ব্যাপারটা তো বিজয়বাবুর ক্ষেত্রে খাটে না, তাই না? কারেক্ট। আর এখানে এসেই তো বারবার ধাক্কা খাচ্ছে। গন্ডগোলটা তো সে বিস্তর। মনে হচ্ছে গাড়িতে উঠবে। তাহলে কি আমরা এখন ওকে চেস করবো? করবো, কারণ আমার ষষ্ঠেন্দ্রিয় বলছে যে সেটা করলে আমার মাথার চটটা কিছুটা হলেও খুলতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কিসে করবো? भाई साहब, ये साइडकार वाली बाइक किसकी है? मेरी है, मेरी। চেস করতে করতে একটা প্রশ্ন করা যাবে? যাবে। বলছি, সাথে আপনার যন্ত্রটা আছে তো? আছে, তবে যাকে আমরা ধাওয়া করছি তার কাছে কালাশনিকভ আছে। কি কৈলাসে? কি কেলেঙ্কারি? আফটারম্যাথ কালাশনিকোভা, AK-47।
ওই বড় বন্দুকটা ক্যারি করছিল, দেখলেন না? ও বাবা, ওতে তো নিশ্চয়ই অনেকগুলি। আমারটাতে ঠাঁই 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 ঠাঁই, ওরটাতে ঠাঁই ইন্টু 30। এবার কি হবে? চিন্তা করবেন না, ঠ্যাঁকড়ার ঠুকঠাক, কামারের এক ঘা।